দেশি চায়ের বাজার বাড়ছে মধ্যপ্রাচ্যে। এককালে যে চা ছিল শুধুই অভিজাত শ্রেণীর পানীয়, আজ তা বাংলাদেশের বিশ্ববাজারে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি আয় বাড়িয়ে চলেছে দেশীয় চা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী গত 11 মাসে বিশ্ববাজারে চা রপ্তানি আয় $34,77,455। গত বছরের তুলনায় এই আয় বেড়েছে $9,97,212, যা প্রায় 11,96,00,00,000 টাকা। এ খাতের সংশ্লিষ্টরা বলছেন, চা রপ্তানির এই উন্নয়ন শুধুই সংখ্যার হিসাব নয়, এটি আমাদের দেশের একটি শক্তিশালী শিল্পের সক্ষমতার গল্প। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বাংলাদেশি চা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবের পাশাপাশি কাতার, ওমান এবং বাহরাইনেও এখন দেশীয় চা জায়গা করে নিয়েছে। এবছর সংযুক্ত আরব আমিরাতে 8,77,000 কেজি চা রপ্তানি হয়েছে, যা থেকে আয় এসেছে $19,59,000। মধ্যপ্রাচ্যের চা প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে কারাক চা। ভারতীয় উপমহাদেশে উৎপত্তি হওয়া এই মশলাযুক্ত চা আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণায় পাওয়া যায়। কারাক চা ছাড়াও অন্তত 10 থেকে 15 ধরনের চা মধ্যপ্রাচ্যের চায়ের দোকানে পাওয়া যায়, যা বাণিজ্যিকভাবে আরও লাভবান করেছে প্রবাসী উদ্যোক্তাদের। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েত, ওমান, কাতার এবং বাহরাইন থেকে আসছে আশাব্যঞ্জক আয়। চা রপ্তানির তালিকায় শীর্ষে রয়েছে আবুল খায়ের লিমিটেড, আরিফ টি কোম্পানি, ইস্পাহানি গ্রুপ এবং সিটি গ্রুপ। পরিসংখ্যান বলছে, বিশ্ববাজারে বাংলাদেশের চা শিল্প আরও শক্তিশালী অবস্থান নিতে যাচ্ছে। নতুন বাজার তৈরির প্রচেষ্টা এবং গুণগত মান বজায় রাখার মাধ্যমে এই সাফল্য নিশ্চিত করা সম্ভব। তবে চা রপ্তানিকারক শীর্ষ 10 দেশে নেই বাংলাদেশ। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী চা উৎপাদনের দিক থেকে বাংলাদেশ 12তম। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো হলো তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, জাপান ও থাইল্যান্ড। বাংলাদেশ চা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চা উৎপাদনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে 2023 সালে 1 লক্ষ টনের বেশি চা উৎপাদিত হয়েছে। উৎপাদিত চা থেকে 1 মিলিয়ন কেজির কিছুটা বেশি পরিমাণ চা রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত চায়ের মূল্য 272 মিলিয়ন টাকার চেয়ে সামান্য বেশি। জানা যায়, 1970 সালে বাংলাদেশের চা বাগানের সংখ্যা ছিল 150টি, বর্তমানে তা বেড়ে হয়েছে 168টি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।